রথযাত্রা উৎসব মা, পেছনের হলে অনুষ্ঠান হবে, সবাইকে নিয়ে এসো। নিশ্চয় ঠাকুর মশাই। দাদা, পিকলু একটা বাচ্চা ছেলে, তাকে দেখেছেন? না, কিন্তু এখানেই তো ছিল। একবার তো শুনুন না। ও বলছি, একটা বাচ্চা ছেলেকে দেখেছেন? ওর নাম পিকলু। ওই না তো, এইখানেই তো এসছিল। দিদি দিদি, একটা বাচ্চাকে দেখেছেন? বাচ্চা ছেলে, ছোট পিকলু, এখানে এসছিল, দেখেননি? শুনুন না, একটা বাচ্চা ছেলে, ছোট পিকলু নাম, ওকে দেখেছেন? ও কিন্তু এইখানেই এসছিল, দেখেননি? পিকলু, ছিল, এখন হালকা ক্রিমিনাল হয়ে গেছে। ভগবান জানে কবে কাকে খুন করে দেবে। কি যাতা বলছিস? ঠিকই বলছি, দেখো না, নিজের চোখেই তাকিয়ে দেখো ওনার কি অবস্থাটা হয়েছে। না, এই অবস্থা হলো কি করে এসব? আর ওনাকে, আমাকে না জিজ্ঞেস করে ওনাকে এই বাড়িতে আনা হয়েছে কেন? আমি এনেছি, আর এনে বেশ করেছি। কতদিন তুই বিনা চিকিৎসায় জ্যোৎস্নাকে বাড়িতে এরভাবে ফেলে রাখতি? বিগত 5 বছরে 5 লক্ষ বার তোকে বলেছি আমি, ওর একটা চিকিৎসার প্রয়োজন, প্রফেশনাল কাউকে দিয়ে দেখাশোনা করাতে হবে, কিন্তু তোর জেদে সেটা সম্ভব হয়নি। আর আজকে দেখ ওনাকে মেরে কি অবস্থা করেছে। এরপরে কাকে খুন করবে কে বলতে পারে? কি হয়েছে? চিৎকার, জ্যোৎস্না কোথায়? পালিয়ে গেছে। আরেকটু হলে না মেরে ওনার মাথা দুভাগ করে দিত। আমি তো বলছি জ্যোৎস্নাকে এই বাড়িতে রাখা আর নিরাপদ নয়। আশুতোষ, আজই তুমি ওকে রিহেবে পাঠাবার ব্যবস্থা করো। দিদি কোথাও যাবে না, দিদি এখানেই থাকবে এই বাড়িতে। জ্যোৎস্না যাবে, আমি যখন বলছি জ্যোৎস্না যাবে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ স্যার, উনি ঠিকই বলছেন। ওনার মানসিক অবস্থা একদম ভালো না। আমি ওনাকে জাস্ট বুঝিয়ে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ করে কেমন যেন কেঁপে আমাকে আঘাত করলো, অকারণে ভায়োলেন্ট হয়ে উঠলো। আমার মনে হয় স্যার, ওনাকে বাড়িতে রাখা একদম সেফ নয়। যে কোনো সময় আপনাদের কিন্তু বিপদ হতে পারে। না না, আমাদের বিপদ নিয়ে আপনাকে ভাবতে হবে না, বুঝেছেন? ভায়োলেন্ট হলো মানে কি? দাদা ভাই বলছে আমি বাড়ির চারপাশ বাগান সব খুঁজে রেখেছি, দিদি ভাই কোথাও নেই। কি কি? এসো, শোনো তোরি, তুমি BFF এর সাথেই থাকবে, একদম দুষ্টুমি করবে না, কেমন? আমি একটু ওই দিকটা থেকে আসছি। আমিও যাই না। না, প্রচন্ড ভিড়, দেখছো না? তুমি হারিয়ে যাবে। এখানে দাঁড়াও না মা, প্লিজ প্লিজ প্লিজ। এই ওটা প্রীতম সিংহ রায় না? হ্যাঁ চল কথা বলি। প্রচন্ড ভিড়, দেখছো না? হারিয়ে যাবে। যাই না। হ্যাঁ আমি আপনার ফটোগ্রাফির ফ্যান, আপনার সাথে একটু সেলফি তুলতে পারি? নিশ্চয় নিশ্চয়, প্লিজ। আমার একটা অটোগ্রাফ চাই, এখানেই ডায়েরি আছে। দিদি, পিকলুকে সত্যি দেখেননি আপনি? আমার ছেলে। তোমার ছেলের ছবি নেই? না তো। বয়স কত? ছোট ছেলে। তাও তো বলতে পারছো না। তুমি ঠিক আছো তো? আর কানের কাছে যদি পিকলু পিকলু করে মাথা খায়, বারবার ওর কানের কাছে বলবেন পিকলু মোড়ে ভূত হয়ে গেছে 5 বছর আগে। কাউকে খুঁজছো গো? আমার ছেলে পিকলু হারিয়ে গেছে। তোমার ছেলে ছোট আমার মতো? হ্যাঁ, একদম তোমার মতো। তুমি কি পিকলুকে দেখেছো? না, আমি তো পিকলুকে দেখিনি। সবাই বলছে কেউ পিকলুকে দেখেনি। কোথায় গেল বলো তো? তোমার কাছে পিকলুর ছবি আছে? না তো।
এ বাবা, ছবি না হলে খুঁজবে কি করে? জানো তো, সবাই বলে যে পিকলু নাকি নেই। নেই মানে? মানে পিকলু মরে গেছে। চুপ, এসব পচা কথা একদম বলতে নেই। আমি কারোর কথাই বিশ্বাস করি না, কিন্তু সবাই তো এটাই বলে। তুমি শোনো কেন সবার কথা? তুমি চলো আমার সাথে। কোথায় যাব? মা জগদ্ধাত্রীর কাছে। আমার মাম্মাম বলে মা জগদ্ধাত্রী সবার কথা শোনেন। তুমিও মা জগদ্ধাত্রীকে বলো তোমার পিকলুকে খুঁজে বার করে দিতে, ঠিক খুঁজে বার করে দেবে। চলো আমার সাথে। ঠাকুর মশাই, একটা ফুল দিন তো। এই নাও। মা জগদ্ধাত্রী, তুমি এই ভালো আন্টির ছেলে পিকলুকে খুঁজে এনে দাও তাড়াতাড়ি, তারপর আমরা একসাথে খেলবো। মা, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। মা, ফিরিয়ে দাও। দেখবে মা জগদ্ধাত্রী আর গুন্দাদা মিলে ঠিক তোমার পিকলুকে খুঁজে এনে দেবে। জানো, আমার কথা কেউ বিশ্বাস করে না। সবাই বলে আমার ছেলে নাকি মরে গেছে, কিন্তু তুমি একমাত্র যে আমার কথা বিশ্বাস করেছো। ওটা কে? তোরই কার সাথে কথা বলছে? জ্যোৎস্না ম্যাডাম, জ্যোৎস্না ম্যাডাম, এদিকে এসো। এখন কি হবে? ও তো চলে এসেছে। কে এসেছে? একজন পচা মেয়ে। ও আমাকে ধরে নিয়ে যেতে এসেছে। কি হবে? তুমি তো আমার মতো ছোট না, তাও তোমাকে কেন ধরতে এসছে? কারণ ও পচা। ও আমাকে বাড়িতে নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে আবার। একজন তো বললো এদিকেই এসেছে, কিন্তু গেল কোথায়? জ্যোৎস্না ম্যাডাম, আমাকে এখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। দিদি,